তা আমাদের মা বোনদের মধ্যে কুসংস্কারে পরিপূর্ণ, ধর্মের নামে বেদাতি বেশি, আর ইবাদতের নামে যাবতীয় কুসংস্কার আচ্ছন্ন তাদের মধ্যে করে রেখেছে। কেন? এই নারীদেরকে মসজিদ থেকে বিতাড়িত করেছি তাই। এইটা কি শুধু ওই হানাফি মসজিদের হানাফি পরিবারের মা বোনদের অবস্থা? আপনার পরিবারে একই হালাত, একই অবস্থা। কারণ আপনার মা তো ওই সমাজেরই এক লোক, ওই সমাজেরই এক লোক। কুসংস্কার তো তাদের থেকে শেখে, তাদেরকে শুধু ওখান থেকে আপডেট করে নিয়ে আসতে হলে মসজিদমুখী করতে হবে। এটা আমাদের জন্য জরুরি, যা আমরা অনেকেই বুঝি না। তাহলে হাদিস থেকে কি পাওয়া গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীরা মসজিদে আসতো, আল্লাহ রাসূল চোখের হেফাজত করতে বলতেন পুরুষদেরকে, কিন্তু নারীদেরকে নিষেধ করতেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা শুনেন। কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর। রাসূলের জামানায় আমরা ফজরের সালাত জামাতের সাথে আদায় করতাম। একথা বলছেন কে? রাসূলের নিজের স্ত্রী আয়েশা। নিজের স্ত্রী কোথায় থাকতেন? মসজিদের পাশেই ছিল স্ত্রীদের কক্ষ, ওই কক্ষে তিনি থাকতেন। রাসূল এখান থেকে কেরাত পড়লে তার কক্ষে যায়, কিন্তু তিনি মসজিদ ওই রুমে বসে নামাজে শরীক হতেন না, ওখান থেকে বের হয়ে মসজিদে আসতেন, মসজিদে আসতেন। তিনি বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ফজরের সালাতে শামিল হতাম, রাসূল সালাম ফিরানোর পরে আমরা সবাই চাদর মুড়ে দিয়ে চলে যেতাম। যখন যেতাম, অন্ধকারের কারণে চেনাই যাইতো না এই মহিলা কোন মহিলা। এই হাদিস থেকে দুইটা জিনিস পাওয়া যায়। এক, অন্ধকারে নারীরা ফজরে রাসূলের সাথে জামাতে শামিল হয়েছেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে ফজর সালাত আদায় করেছেন। দুইটা প্রমাণিত হলো। আমরা দ্বিতীয় বিষয়টাকে ধরি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, অন্যান্য নারীরা মসজিদে জামাতের সাথে আদায় করতেন, আল্লাহ রাসূল দেখতেন না? কথা বলেন, দেখতেন না? জানতেন না? নিষেধ করেন নাই কেন? কারণ তাদেরকে মসজিদমুখী রাখা দরকার আছে, তাই এই জন্য তিনি নিষেধ করেন নাই। আচ্ছা, এরপরে শুধু কি নারীরা আসবে তাই না, যদি আসতে চায় আপনার কাছে আপনি অনুমতি দিবেন। আপনার স্ত্রী যদি আপনার কাছে আসতে চায়, বলে যাও, আল্লাহর ঘর মসজিদে কোনো বাধা নেই। আপনার কন্যা যদি আসতে চায়, উৎসাহ দিবেন, যাও মা যাও, সমস্যা নাই। আপনার মা যদি যেতে চায়, আপনি অটো ভাড়া করে দিবেন, মা যাও। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। হাদিস কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাস্তাআযানাকুম নিসাউকুম, তোমাদের নারীরা যদি তোমাদের কাছে অনুমতি চায়, আব্বা আমি মুসমার বাইতুস সালাম জামে মসজিদে জুমা নামাজ পড়তে চাই, মা যাও, কোনো বাধা নেই। কমেন্ট করা যাবে না। কেন? মসজিদে কেউ আড্ডা মারতে আসে না, এটাই বাস্তব। মসজিদে আসে মানুষ আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এই জায়গাতে বাধা দেওয়ার পারমিশন কারো নাই, দিতে হবে, যাও, অনুমতি দিতে বলেছেন। আচ্ছা, এবার আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলবো। হাদিসটা বলার আগে আমি একটা কথা বলি। আমাদের বাংলাদেশের একজন বড় মাপের বক্তা, উনি বলেছেন, ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে ভোগ করতে চায় রাস্তায়, আহলে হাদিসরা নারীদেরকে ভোগ করতে চায় মসজিদে। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কোথায় ভোগ করতে চাই নারীদেরকে? মসজিদে। এই জন্য আমরা মসজিদে নারীদেরকে নিয়ে আসি। ওনার কথাটা ঘুরাই দিই। আল্লাহ রাসূল নারীদেরকে মসজিদে নিয়ে আসতেন কিসের জন্য? ভোগ করার জন্য। বলেন, ওনার কথাটা ঘুরান। তাহলে ভোগকারী আল্লাহ রাসূল কত বড় জাহেল, কত বড় বেয়াদব, কত বড় মূর্খ হলে এই মন্তব্য করতে পারে? আহলে হাদিসরা মসজিদে নারীদেরকে নিয়ে যায়। হ্যাঁ, আপনি মসজিদে, আহলে হাদিস মসজিদে যান তো, যাইয়া আপনি ওই মসজিদে ঢোকার আগ পর্যন্ত বুঝতে পারবেন যে মসজিদে নারী আসে, কারণ রাস্তা তো ওপেন, তাই না? রাস্তায় নারীরা পুরুষ আসবে যাবে, তখন বুঝতে পারবেন। কিন্তু মসজিদে ঢোকার রাস্তায় নারীদের আলাদা, পুরুষের রাস্তা আলাদা। নারীদের সাথে পুরুষের কোনো দেখাও নাই, সাক্ষাৎও নাই, কথাবার্তাও নাই, তাদের সাউন্ডও আমরা শুনি না। তাহলে ভোগ করলাম কোন সময়? বলেন, কত বড় জাহেল! এই জাহেলের উদ্দেশ্যে একটা হাদিস আমি বলতে চাই। জাহেল, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1017, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ নিসাআকুম উল মাসাজিদা, তোমরা নারীদেরকে মসজিদে যেতে বাধা দিবা না। আর ওই হুজুর বাধা দিছে নাকি দেয় নাই? আল্লাহ রাসূল দিবা না। আচ্ছা,
এ বলছেন ইদাস্তাআযানাকুম ইলাইহা, ওই নারীরা যদি মসজিদে যেতে চায় যেতে দাও, উৎসাহ দাও, সুযোগ করে দাও, পারমিশন দিয়ে দাও। আচ্ছা, এই হাদিস বলছেন আব্দুল্লাহ ইবনে, এই সবাই খেয়াল করে শুনতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের সাহাবী। যখন এই হাদিস বলছেন রাসূল মারা গেছেন, যাদের সামনে বলছেন সাহাবীরা আছে, তাবেঈরা আছে। এই